কবে? এই গণতন্ত্রের কাঠামোর পতন ঘটবে। আমি আমার বহু বক্তব্যে বলেছি, যেহেতু গণতন্ত্র পূর্ণাঙ্গ ন্যায় বিচার দিতে পারবে না, সেহেতু গণতন্ত্রের একদিন পতন হবে। এটা আপনাকে পতন করতে হবে না, এটা বাই ডিফল্ট বাই নেচার পতন হবে। কেননা সে ইনসাফ দিতে পারবে না, তার কাঠামোর মধ্যে নাই যে সে ইনসাফ দেবে। ফলত যেহেতু সে ইনসাফ দিবে না, মাজলুম তো জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাবেই। তখন এরকম 36শে জুলাই এমনি আবার 15-20 বছর পর আপনি দেখবেন যে আবার হচ্ছে 36শে জুলাই। 30 বছর পর আপনি আবার দেখবেন, যদি হায়াতে বেঁচে থাকেন, যেরকম 36শে জুলাই হচ্ছে। কেন? এই কাঠামো আপনাকে ন্যায় বিচার দিতে পারবে না। এই কাঠামো ন্যায় বিচার না দিতে পারলে জুলুম হবে। জুলুম হলে কি হলে মানুষ জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাবে। জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠালে আবার কি হবে? আবার এরকম 36শে জুলাই হবে। কিন্তু এইরকম পরবর্তী 36শে জুলাই যেন আপনার একটা কাল্ট ফিগার থাকে, একক নেতা থাকে, যার অধীনে সবাই কর্মী হিসেবে, যার অধীনে তারা একত্রিত। তাহলে তখন কি হবে? তখন আপনি পূর্ণাঙ্গ বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তাহলে সেক্ষেত্রে আমি কি বললাম, যে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ পতন, এটা আল্লাহর পক্ষ থেকেই হবে, এমনি হবে। কিভাবে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেমন ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একদল মানুষকে তার একদল মানুষের পতন না করাতেন, তাহলে পৃথিবীতে জুলুমের কারণে মানুষ অস্থির হতো। আজকেও যদি ফেরাউন জীবিত থাকতো, কি হতো বলেন তো? আপনি বলেন যে 5000 বছর হয়ে গেছে, ফেরাউন এখনো জীবিত আছে, তাহলে আজকে আমাদের অবস্থা কি হতো? এটা আল্লাহ করেননি, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে মানুষকে বাঁচানোর জন্য। তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে, তার আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল, তার আগে আর কেউ ছিল, ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল, ইংল্যান্ড চলে গেছে, রাশিয়া চলে গেছে, আমেরিকা চলে গেছে, আমেরিকাও যাবে একদিন। তাহলে এরকম সুপার পাওয়ারের পতন হবে। যখন দেখবেন যে আমেরিকার সুপার পাওয়ারের পতন হচ্ছে, কিভাবে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কে জানতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হবে? কে জানতো? কেউ জানতো না। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার কারণে যে সিরিয়াতে আহমদ আশ-শারা বিজয়ী হয়েছে। এই রাশিয়া ইউক্রেনের এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে তো আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আসতে পেরেছে। যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো, এরা জীবনও পারত না। এটা আল্লাহর পক্ষ থেকে হয়। তো এরকম কোন এক ছোট্ট অজুহাতে দেখবেন, এই যে অ্যাপস্টাইন ফাইল, যেটা আমি তো বলি যে এটা আমেরিকার অধঃপতনের শুরু। আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেন ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, অতি ছোট্ট। আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু। আমেরিকার অধঃপতন মানে তো গণতন্ত্রের অধঃপতন ভাই। আজকে আমেরিকার পতন হবে, কালকে সব জায়গা থেকে গণতন্ত্র গায়েব হয়ে যাবে। এটাই নিয়ম। যে যে আদর্শের ধারক ও বাহক, তার পতনের সাথে সাথে সে আদর্শ গায়েব হয়ে যায়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রস্তুতি নিতে হবে, ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে। আপনার প্রস্তুতি হবে ঈমান বিল গায়ব, ইয়াকিন। আপনার প্রস্তুতি হবে পরকালে আস্থা। আপনার প্রস্তুতি হবে ন্যায়পরায়ণতার চর্চা। কেন? ন্যায়পরায়ণতার চর্চার মাধ্যমে নেতা তৈরি হয়, আদারওয়াইজ নেতা তৈরি হয় না। ন্যায়পরায়ণতার চর্চা যদি আমি না করি, ধরেন আমি যদি না করি, আমিও নেতা না। এটা হলো সিম্পল কথা। যে তার মানে আমি বলতেছি মানে যে আমি নেতা, তা না। কিন্তু আমি যদি ন্যায়পরায়ণতার চর্চা না করি, আমিও নেতা না। যে ন্যায়পরায়ণতার চর্চা করবে সেই নেতা হবে। বহু ছোট্ট কুড়ে ঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই কে কোথায় থেকে সে কিভাবে নেতা হবে। ন্যায়ের চর্চা করতে গিয়েই নেতা তৈরি হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই নেতা তৈরি হবে। এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হওয়ার। তার ঈমান বিল গায়ব, ইয়াকিন, পরকালে আস্থা, ন্যায়পরায়ণতার চর্চা, শক্তিশালী প্রতিষ্ঠান। আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয়। যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে, সেদিন যদি আপনি প্রস্তুত থাকেন, যেমন 36শে জুলাই আপনি প্রস্তুত ছিলেন না, যদি আপনার প্রস্তুত থাকেন, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি প্রস্তুত না থাকেন, তাহলে তো এটার জন্য আপনি নিজেই দায়ী। তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে, ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে। বিশাল দীর্ঘমেয়াদী 30 বছরের প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে।